আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম। ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কি হতে পারে? ধ্বনি। ধ্বনি পরিচ্ছেদে শিখন অভিজ্ঞতায় যা যা থাকছে, ধ্বনি কাকে বলে, কত প্রকার ও কী কী, সংজ্ঞাসহ উদাহরণ। ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। সাধারণভাবে যে কোনো আওয়াজকেই ধ্বনি বলে, কিন্তু ব্যাকরণে ধ্বনি বলতে ভাষার ক্ষুদ্রতম একককেই বোঝায়। পশু পাখির আওয়াজ, ঝর্ণা ও নদী বয়ে যাওয়ার সময় আওয়াজ হয়, ঝমঝম বৃষ্টি করে আওয়াজ হয়, কিন্তু এগুলোর কোনোটাই ধ্বনি নয়। কেন নয়? সামাজিক প্রয়োজনে কথা বলার সময় যে আওয়াজ আমাদের বাকযন্ত্র থেকে উচ্চারিত হয় সেগুলোই ধ্বনি। সহজভাবে বলতে গেলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। বাকযন্ত্র কাকে বলে? ধ্বনি উচ্চারণে যেসব যন্ত্র সরাসরি কাজ করে সেগুলোকেই বাকযন্ত্র বলে। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, যথা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি 11টি ও ব্যঞ্জন ধ্বনি 39টি, মোট 50টি ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস ধারিত বাতাস পেরিয়ে যেতে বাকযন্ত্রের কোথাও কোনো প্রকার বাধাপ্রাপ্ত হয় না, তাদেরকে স্বরধ্বনি বলে। স্বরধ্বনির একটি ছক দেখানো হলো। জিভের অবস্থা, ঠোঁটের অবস্থা, সম্মুখ মধ্য পশ্চাৎ ই এ এ, সম্মুখ মধ্য আ, পশ্চাৎ ই ও অ। জিভের অবস্থান, জিভের উচ্চতা, ঠোঁটের উন্নতি, জিভ সম্মুখ ভাগে, মধ্যভাগে, পশ্চাৎ ভাগে অবস্থান করে। জিভের অবস্থান। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস ধারিত বাতাস বেরিয়ে যেতে বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, তাদেরকে ব্যঞ্জন ধ্বনি বলে। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের শ্রেণীবিভাগ। বাতাসের চাপের ও কম্পনের উপর ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, ঘোষ অঘোষ, অল্পপ্রাণ মহাপ্রাণ। অল্পপ্রাণ মহাপ্রাণ, ঘোষ অঘোষ নিয়ে আরেকটি ভিডিও মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেই আজকের ভিডিওটি এখানে শেষ করলাম।